খুব স্বাভাবিকভাবেই যখন একটা মানুষের আর্থিক প্রয়োজনীয়তা দেখা দেয় তখন বিভিন্ন ব্যক্তি বলি, প্রতিষ্ঠান বলি, দল বলি, এগুলোর দ্বারস্থ অনেককে হতেই হয়। এটা মানে অনেকটা ইচ্ছাকৃত না হলেও মাঝে মাঝে অনেকটা বাধ্য হয়েও হয়। ফলে পরিপূর্ণ পেশাদারিত্ব সবসময় বজায় রাখা সম্ভব হয়ে ওঠে না। আমরা শুধু এটার দায় যে আমাদের যারা সংবাদকর্মী আছেন তাদেরকে দিব, এটাও হয় না। আমাদের সিস্টেমটাই ওইভাবে এখনো গড়ে উঠে নাই যে আমরা তাদেরকেও তাদের জায়গা থেকে সচ্ছল একটা জীবনযাপন করার মতো একটা সাপোর্ট দিতে পেরেছি, সেটাও এখন পর্যন্ত আসলে হয়ে ওঠে না। সেটা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের মাধ্যমেও হয় নাই, সেটা মিডিয়া যে হাউসগুলো আছে তাদের মাধ্যমেও হয় নাই, সেটা স্থানীয়ভাবেও হয় না, বা জনপ্রতিনিধি বা যে মাধ্যমে। তো প্রথমে আমি এই ওয়াদাটা করতে চাই আপনাদের সামনে যে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমি অবশ্যই আমাদের পুরো বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যারা কাজ করে থাকেন তাদেরকে কিভাবে একটি বেতন কাঠামোতে আনা যায়, তাদের কিভাবে আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা যায়, তাদের কিভাবে সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সুরক্ষার মধ্যে আনা যায় এবং এটা রাষ্ট্রীয়ভাবে কিভাবে আনা যায় এবং অন্যান্য বেসরকারি তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সহযোগিতা এটা কিভাবে করা যায় সেই নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে গিয়ে কথা বলব। তো আমি আমার জায়গা থেকে পাশাপাশি এটাও আপনাদেরকে আহ্বান করব, আমার এই পঞ্চগড় জেলায় সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম ধরনের আমরা দেখেছি আমাদের জায়গা থেকে, যেটা হচ্ছে রাজনৈতিক পক্ষপাতিত্ব। এটা সবার ক্ষেত্রে নয়, অধিকাংশ ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় এবং কিছু কিছু ক্ষেত্রেও যেটা হয় অনেক সময় যে খুব বেশি হয় এমন না, মাঝে মাঝে একটু কম হয়, মাঝে মাঝে একটু বেশি হয়, কিন্তু আমরা প্রত্যাশা করবো এটা যেন না হয়। দিন শেষে আমাদের চাওয়া হচ্ছে আপনি একটা দলের শুভাকাঙ্ক্ষী হতেই পারেন, আপনি যে কোনো একটা মার্কা ভোট দিতেই পারেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আপনি যখন আপনার হাতে যখন এই বুমটা থাকবে, আপনার হাতে যখন ক্যামেরা থাকবে, আপনি যখন একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করবেন এবং সাংবাদিক হিসেবে একটা রিপোর্ট লিখবেন বা করবেন, তখন এইটুকুই সবচেয়ে বড় যে আমি হচ্ছি এই সমাজের, জেলার কিংবা রাষ্ট্রের দর্পণ। আমার কাছে সাংবাদিকতাটাই এখন সবচেয়ে বড় এবং আমি আমার এই জায়গার প্রফেশনাল। ওইটুকু যদি হয়, আমরা প্রত্যাশা করি যে একই সাথে আমাদের যে রাজনৈতিক চিন্তাধারা সেটা যেমন একদিকে বজায় থাকবে, আমরা একই সাথে আমাদের পেশাদারিত্ব যেটা সেটাও বজায় থাকবে। তো এইটুকু আমরা প্রত্যাশা করি। স্পেশালি সামনে নির্বাচন, আজকে 8 তারিখ, 12 তারিখে নির্বাচন, মাত্র মাঝখানে 3টা দিন। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো কেন্দ্রে, যে কোনো রাজনৈতিক দল দ্বারা, যে কোনো ব্যক্তি দ্বারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, যে কোনো ধরনের ক্ষমতা খাটানোর, পেশি শক্তি প্রয়োগ করা কিংবা অন্য যে কোনো আইন শৃঙ্খলার নিয়ম সংক্রান্ত যে কোনো বিধি লঙ্ঘন করার যদি কেউ অপচেষ্টা করে, সেটা আমরা আপনাদের মাধ্যমে চাই যে আপনারা দয়া করে সেটা মানুষের সামনে, দেশের সামনে তুলে ধরবেন, সেটা প্রশাসনের সামনে তুলে ধরবেন এবং এই জায়গায় আমরা যদি দিন শেষে আমাদের পরিপূর্ণ স্বচ্ছতা না দেখাতে পারি, তাহলে দিন শেষে 2, 4, 5, 10 বছর পরে আমাদের এই সিস্টেমের সংস্কার, আমাদের এই রাষ্ট্রের সংস্কার, আমাদের এই জেলার অগ্রগতি, এগুলো আশা করা একদম অমূলক। কারণ দিন শেষে আবার আগামী 5 বছরের ভিত্তিটা তো তৈরি হবে ওই একদিনের নির্বাচনের মধ্য দিয়ে। সেখানে যদি স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন না হয় এবং আমরা যদি আমাদের প্রকৃতপক্ষে বিজয়ী প্রার্থীকে আমরা বিজয়ী ঘোষণা না করতে পারি কোনো প্রভাবে, তাহলে দিন শেষে বাকি যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো দেখাটা অমূলক আসে।